হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্ন বিচিত্র 2025 এর ম্যাথমেটিক্স এর মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। পেজ নম্বর হচ্ছে 144। চলো একে দাও, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একের কোশ্চেন, সঠিক উত্তর নির্বাচন করো। 1.69 এর বর্গমূল কত? দেখো 1.69 এর বর্গমূল 1.3 হবে। যদি তোমাদের মনে হয় করে নেবে, দেখে নাও। প্রথমে 1.69 লিখলাম, দুটো একটা এক একে এক করলাম। এবার দশমিক খাইয়ে 6 9 নামিয়ে নিলাম। এখানে একের ডবল 2 হলো, 3 খাইয়ে নিলাম। 3 খাইয়ে নিলে 23কে 3 দিয়ে গুণ করলে 69, তাহলে 1.3 পেয়ে গেলাম। কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা মধ্যমা একই? উত্তর হবে সমবাহু। তাহলে এই জায়গাটা তোমরা সমবাহু ত্রিভুজ লিখবে। এরপর দেখো এক্স কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, সেক্ষেত্রে তুমি কি লিখবে? এক্ষেত্রে লিখবে এক্স সমান কি হবে? এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। এটা এবি সূত্র। এবি মানে এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1, তাহলে এ প্লাস b/2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস b/2 তার হোল স্কোয়ার। শূন্যস্থান পূরণ করতে বলেছে। অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে? গতিবেগ। এখানে গতিবেগ কথাটাই লেখো, গতিবেগ ইন্টু প্রয়োজনীয় সময়। এরপর দেখো সত্য মিথ্যা। একটি চলন্ত ট্রেনের একটি গাছকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো ভিআই, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, এদের মধ্যে তিনটি কোণ সমান সর্বসমতার কোনো শর্ত নয়। এরপর দেখো দুয়ের দাগ, 36 কিমি পার ঘন্টা গতিবেগকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। সমান দিয়ে তোমরা 36,000 মিটার লিখলে আর নিচে 3600 সেকেন্ড লিখলে। তাহলে দুটো শূন্য কাটিয়ে দিলাম, 36 10-এ বেরিয়ে গেল। উত্তর হলো 10 মিটার পার সেকেন্ড। এরপর দেখো এর মান চেয়েছে, খুবই সহজ অঙ্ক তোমাদের বইয়ের। এটা 3 বাই কত আসবে? 8, আর এটা 5/8 সমান √8 8/8 সমান √1, অর্থাৎ 1 আসছে। এরপর দেখো এর যে সরলটা, এর মানটা প্রকাশ করতে বলেছে, দেখে নাও। প্রথমে অঙ্ক টুকেছি, 2x - 1/x সমান 4 দেওয়া আছে। উভয় পক্ষকে বর্গ করে পাই 2x - 1/x তার হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার। তাহলে a - b তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান দিয়ে এখানে 16 পেয়ে যাচ্ছি। x কাটিয়ে দিলাম, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1/x স্কোয়ার সমান 16। এই -4টাকে এদিকে নিয়ে এলে +4 হয়ে যাচ্ছে, অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 20 পাচ্ছি। তাহলে 4 দিয়ে যদি ভাগ করে দিই পেয়ে যাবো কত? x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান 20/4, অর্থাৎ 5। তাহলে x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মানটা কত হলো? 5। এরপর দেখো এখানে st এর মান নির্ণয় করতে বলেছে, দেখে নেব। দেখো এটা হচ্ছে এবি সূত্র, a প্লাস b/2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 তার হোল স্কোয়ার। এখন s প্লাস t এর মানটা 12 দেওয়া আছে আর s মাইনাস t এর মানটা 8 দেওয়া আছে। তাহলে 12/2 তার হোল স্কোয়ার মাইনাস 8/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে 36 মাইনাস 16 পেলাম, অর্থাৎ 20 উত্তর আসছে। এরপর দেখো 3 সেমি 4 সেমি ও 4 সেমি দৈর্ঘ্য দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দিতে বলেছে। দেখো এখানে 3 সেমি যুক্ত 4 সেমি সমান কত পেয়ে গেলাম? 7 সেমি। যেটা 7 সেমিটা কি 4 সেমির থেকে বড়, তাহলে 3 সেমি যুক্ত 4 সেমি মানে 7 সেমি পেলাম, যেটা 4 সেমির থেকে বড়। তাই ত্রিভুজ আঁকা সম্ভব, অর্থাৎ ছোট দুটো বাহুর যোগফল যদি বৃহত্তম বাহুর থেকে বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। এরপর দেখে নেবো 3 দাগের অঙ্কগুলো। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট ও 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই সেকেন্ড সামিটিভে। দেখো 20 সেকেন্ডে যায় হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 264 মিটার, আর 4 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য। বিয়োগ করছি, এখানে চিহ্ন চেঞ্জ, এখানে চিহ্ন চেঞ্জ। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল, 20 থেকে 4 বিয়োগ দিলে 16 সেকেন্ডে। তাহলে 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার, 1 সেকেন্ডে যায় 264/16, আর 4 সেকেন্ডে যায় 264/16 ইন্টু 4। দেখো 4 দিয়ে কেটে এখানে 4 পেলাম, এই 4 দিয়ে 264 গেলে 66 পাচ্ছি, অর্থাৎ একটা 66 হলো যেটা ট্রেনের দৈর্ঘ্য। এরপর গতিবেগ বের করবো। দেখো একদিকে সময়, একদিকে দূরত্ব লিখেছি। সময় ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার করলাম। 16 সেকেন্ডে 264, 3600 সেকেন্ডে কত? সময়ের দূরত্ব কি হচ্ছে? সময়ের দূরত্ব সরল সমানুপাতিক। তাহলে 16:3600 264 ঠিক আছে চিহ্ন, এইটা এইটা ডবল এইটা এইটা। তাহলে সেখান থেকে দূরত্ব কত পাচ্ছি? দেখো 3600 × 264/16 কাটাটিকে পেলাম
59,400 মিটার। এখন 1000 দিয়ে ভাগ করলে 59.4 কিমি পাবো। অতএব ট্রেনের দৈর্ঘ্য হলো 66 মিটার আর গতিবেগ হলো ঘন্টায় 59.4 কিমি। এরপর দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে আর কি দেওয়া আছে, তাদের ভাগফল দেওয়া আছে। সংখ্যা দুটি কি কি? ধরি দুটি সংখ্যা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এক্স গুণিত ওয়াই কত দিয়েছে? 16/50, এটা 1 নম্বর করলাম। আর এক্স বাই ওয়াই কত দিয়েছে? 1/2, এটা 2 নম্বর করলাম। 1 গুণিত 2 করে পাই, তাহলে এক্স গুণিত ওয়াই গুণিত এক্স ওয়াই সমান দিয়ে 16/50 গুণিত 1/2। এখন দেখো 2 দিয়ে 16 কেটে 8 পেলাম, আবার 2 দিয়ে কেটে উপরে 4 নিচে 25 পেলাম, অর্থাৎ এখানে ওয়াই ওয়াই কাটলাম, এক্স স্কোয়ারের মান পেলাম 4/25। এক্স এর মান কত আসছে? বর্গমূল করলে 2/5। অপর সংখ্যা কত? 16/50, মানে গুণফলকে একটা সংখ্যাতে ভাগ করছি, 16/50 ভাজিত 2/5। তাহলে দেখো 16/50 গুণিত 5-এর 2 হলো, 2 দিয়ে 16 কে কেটে 8 পেলাম, 5 দিয়ে 50 কে কেটে 10 পেলাম, 2 দিয়ে কাটছি, উপরে 4 নিচে 5, অর্থাৎ অপর সংখ্যাটা এসে গেল 4/5। তাহলে দুটো সংখ্যা কি? একটা 2/5 আর একটা হচ্ছে 4/5। এর পরের অঙ্ক দেখো, 8 এর বর্গমূল নির্ণয় করতে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত। দেখো 8 এর পাশে দশমিক বসিয়ে 6টা শূন্য করে দিয়েছি। প্রথমে 2 2 4 করলাম, 4 বিয়োগ হচ্ছে, দুটো শূন্য নেমে গেল দশমিক খাইয়ে, তাহলে এখানে 2 থাকলে এখানে 4 হবে। 8 খাইয়ে 8 দিয়ে 48কে গুণ করে 384 পেলাম, বিয়োগফল 16 এলো, দুটো শূন্য নেমে গেল। এবার এখানে 28কে 2 দিয়ে গুণ করলে 56, এখানে 2 খেলাম, তাহলে 562কে 2 দিয়ে গুণ করলে 1124 পেলাম, তাহলে বিয়োগ করলে কত আসছে? 476, দুটো শূন্য নেমে যাচ্ছে। এরপর দেখো এখানে 282কে 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 564, তাহলে এখানে 8 খাইয়ে দিলাম, 8 খাইয়ে পেয়ে যাচ্ছি 4 5 1 8 4, ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি করি, 2 দশমিক স্থান পর্যন্ত আমাকে বর্গমূল নিতে বলেছে, তাহলে 2 দশমিক, তাহলে উত্তরটা কত আসছে? √8 সমান 2.83 প্রায়। আচ্ছা, এখানে একটা 2 এর দাগে একটা অঙ্ক বাকি রয়ে গেছে, সরি, 2 এর দাগের একটা অঙ্ক বাকি আছে। দেখো এখানে 1 নম্বর কোণের মানটা চেয়েছে। প্রথমত তুমি লেখো যে এবি সমান্তরাল সিডি আর ইএফটা হচ্ছে ছেদক। ইএফ ছেদক হলে আমি লিখব 1 নম্বর কোণ, 1 নম্বর কোণটা কার সঙ্গে কোণ? এই কোণটার সঙ্গে সমান, তাহলে 1 নম্বর কোণটা হিসেবে 120 ডিগ্রি। এরপর আমি এখানে আবার 3 দাগের দেখো আইভি এর অঙ্কটা, অভিনয় মঞ্চের অঙ্কটা করে দিচ্ছি। তাহলে অভিনয় মঞ্চের ক্ষেত্রফল কত হবে? 6048কে 21 দিয়ে ভাগ করবো। প্রথমে 3 দিয়ে কেটে ওপরে 2016 পেলাম, নিচে 7 পেলাম, 7 দিয়ে 2016কে ভাগ করলে 288, অর্থাৎ অভিনয় মঞ্চের ক্ষেত্রফল 288 বর্গমিটার। এখন প্রস্থটা যদি x মিটার ধরি, দৈর্ঘ্যটা 2x মিটার হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে? x গুণিত 2x মানে 2x স্কোয়ার বর্গমিটার। তাহলে 2x স্কোয়ার বর্গমিটার সমান 288 দেওয়া আছে, তাহলে x স্কোয়ার সমান কত? 288/2 আসছে, তার মানে ভাগ করলে 144। তাহলে এক্স স্কোয়ারের মানটা এলো 144, এক্স এর মানটা 12 পেয়ে গেলাম। তাহলে প্রস্থ হচ্ছে 12 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 2 × 12 মানে 24 মিটার। এরপর চলে আসবো 4 দাগের অঙ্কটা, এটাকে ক্রমিক গুণফল করতে বলেছে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি। এখন দেখো এটাকে যদি এ ধরি, a প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর বাকি দুটো লিখে দিয়েছি, তাহলে পেয়ে গেলাম a⁴ মাইনাস b⁴। এখন এটাকে যদি আবার এ ধরি, a মাইনাস বি এ প্লাস বি, মানে a⁴ তার হোল স্কোয়ার মাইনাস b⁴ তার হোল স্কোয়ার, এটাকে রেখে দিলাম। তাহলে a⁴ মাইনাস b⁴ এলো, আর a⁴ প্লাস b⁴ এলো। এখন দেখো এইটা a এটা b, তাহলে a মাইনাস বি এ প্লাস বি, তাহলে a⁴ তার স্কোয়ার মাইনাস b⁴ তার স্কোয়ার, তাহলে a⁴ পেলাম মাইনাস b⁴ এসে গেল। এরপর দেখে নেবো 2 এর দাগের অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করছি, তাহলে এক্স এর মানটা লিখেছি প্লাস দিয়ে ওয়াই এর মানটা লিখেছি, এটা কেটে গেলে 2a প্লাস বি পেলাম, 2a/b পেলাম, 2a/b পেলাম। আর এক্স মাইনাস ওয়াই করতে গিয়ে এক্স এর মানটা লিখেছি মাইনাস দিয়ে ওয়াই এর মানটাকে লিখেছি, যেখানে এটা মাইনাস হয়েছে এটা প্লাস হয়েছে, এটা কেটে গেলে 2b/a পেয়ে গেলাম। এখন x4 প্লাস y4 মাইনাস 2x² y² দেওয়া আছে, তাহলে সাজাচ্ছি x² তার হোল স্কোয়ার মাইনাস 2 × a × b প্লাস বি স্কোয়ার করেছি, তার মানে কি a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন দেখো ভেতরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তার মানে a প্লাস বি a মাইনাস বি তার হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে মানগুলো বসিয়ে দিয়েছি, দেখো a কেটে গেছে, বি কেটে গিয়ে 4 হচ্ছে তার স্কোয়ার, তার মানে 16 পেয়ে যাচ্ছি।
এর পরের যে অঙ্কটা দেয়া আছে দেখো, দুটি বর্গের অন্তরকে ফোকাস করতে বলেছে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তারপর দেখো 4x² প্লাস 4x প্লাস 1 কে একটা ব্র্যাকেট রেখেছি, মাইনাসটা কমন নিলে a স্কোয়ার মাইনাস 8a প্লাস 4 পেয়ে গেলাম। এখন দেখো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার করেছি, একইভাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার করেছি, তার মানে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার পেলাম, মাইনাস a মাইনাস b তার a মাইনাস 4 তার হোল স্কোয়ার পেলাম। দেখো দুটি বর্গের অন্তরকে ফোকাস হয়ে গেছে। এর পরে যে অঙ্কটা দিয়েছে পূর্ণ বর্গাকার প্রকাশ করে মান নির্ণয় করতে বলেছে। দেখে নেবো, যেখানে a এর মান 3 দেওয়া আছে, b এর মান 2 দেওয়া আছে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তার মানে 5a তার হোল স্কোয়ার পেলাম, আর এখানে 3b তার হোল স্কোয়ার, এটা a স্কোয়ার এটা b স্কোয়ার, মাঝখানে 2ab, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি a মাইনাস b তার হোল স্কোয়ার। এখন a এর মান 3 বসিয়েছি, b এর মান 2 বসিয়েছি, তাহলে 5 গুণিত 3 মাইনাস 3 গুণিত 2 তার হোল স্কোয়ার, তার মানে পেয়ে যাচ্ছি কত 15 মাইনাস 6 তার হোল স্কোয়ার, তার মানে 9 তার হোল স্কোয়ার, তার মানে 81 পেয়ে যাচ্ছি। দেখো বাকি যে অঙ্কগুলো আছে আশা করছি তোমরা পারবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশন জানিও, তার সলভ আমি করে দেবো। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা বাই।